وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে তিন প্রকারের সেনাবাহিনী দান করেছিলেন। মানুষদের মধ্য থেকেও কিছু ছিল সেনাবাহিনী, জিনদের মধ্য থেকে কিছু ছিল সেনাবাহিনী, আবার পক্ষীকুল থেকেও কিছু ছিল, পাখিদের মধ্য থেকে ছিল কিছু সেনাবাহিনী। তিন প্রকারের বাহিনী নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হলো। তিন প্রকারের বাহিনী সামনে যখন উপস্থিত করা হলো, তিন প্রকারের বাহিনী যার যার পজিশন করিয়া, যার যার কাতার করিয়া, যেইভাবে সেনাবাহিনীরা দেখবেন যখন তারা ট্রেনিং করে, দেখবেন সবাই যদি পা ফলায় একসাথে ফলায়, যদি সিলুট দেয় সব একসাথে দেয়। ঠিক তেমনি ভাবে যার যার মতে যার যার পজিশন নিয়া, জিন্নেরা জিনের পজিশন নিল, মানুষেরা মানুষের পজিশন নিল, পিপিলি এবং পাখিগুলোর দল পাখিদের পজিশন নিল। এই অবস্থায় যখন যারা যার মতে দাঁড়ায় গেল, এমনি তিনি রওনা দিয়ে দিলেন এমন একটা এলাকা, যে এলাকায় পিপিলিকা বাস করে, মানুষের কোনো বসবাস নাই, মানুষের কোনো বসবাস নাই, এমন একটা এলাকায় তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো উঠায় দিলেন। আমরা যে সূরাখানা পড়লাম, সূরার নাম সূরাতুন নমল। নমল শব্দের অর্থ হইল পিপিলিকা। নমল শব্দের অর্থ কি? পিপিলিকা। একটা পিঁপড়ার নামে আল্লাহ কুরআনে সূরা নাজিল করেছে। পিপিলিকার নামে সূরা নাজিল হয়ে গেল। ও ভাই, তাহলে কি পিপিলিকার দাম কি কম রইল না বেড়ে গেল? আল্লাহর কোরআনে পিপিলিকার নামে সূরা নাজিল হয়ে গেছে। কি এমন কারণ ছিল, কি এমন কারণে এই পিঁপড়ার নামে সূরা নাজিল হলো? অবশ্যই মুফাসসিরিনে কেরাম বলেন, পিপিলিকার মধ্যে এমন একটা গুণ ছিল, যেই গুণটা কোনো মানুষের মধ্যেও যদি পাওয়া যায়, আল্লাহ পাক তাকে এই গুণের কারণে জান্নাতি করে দেবেন। নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী কয় প্রকার? তিন প্রকারের সেনাবাহিনী নিয়ে তিনি রওনা দিলেন। রওনা দিয়া যাইতে যাইতে মানুষের দেশ পাড়ি দিয়া পিপিলিকার দেশে চলে গেলেন। কোথায় চলে গেলেন? পিপিলিকার দেশে। ওই দেশে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকাদের একটা আচরণ মাওলার কাছে বড় পছন্দ হয়ে গেল। আমাদের এই দেশে যেমন একটা প্রধানমন্ত্রী আছে, একটা আসন আছে শিক্ষামন্ত্রীর, একটা আসন আছে খাদ্যমন্ত্রীর, এভাবে যখন মন্ত্রণালয় আছে, এমপি মন্ত্রী দ্বারা শাসিত দেশ পরিচালনা নিয়ম নীতির ভিতরে চলে, পিপিলিকাদের ভিতরেও নিয়ম নীতি আছে, এদেরও শাসক আছে, এদেরও প্রধান আছে। কন্যা সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ঘটনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। যেই দিন নবী সুলাইমান তার বাহিনী নিয়ে, তিন প্রকারের বাহিনী, এই তিন প্রকারের বাহিনী নিয়ে তিনি রওনা দিলেন পিপিলিকার দেশে। যখন তিনি চলে গেলেন পিপিলিকার দেশে যাওয়ার পরে, এই পিপিলিকাদের রানী যিনি ছিল, পিপিলিকার প্রধান ছিল একজন মহিলা পিপিলিকা। এই মহিলা পিঁপড়া ডাক দিয়া বলে, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও আমার পিপিলিকার দল, তোমরা যার যার গৃহে ঢুকিয়া পড়ো, যার যার বাসগৃহে প্রবেশ করো। কেন জানোনি? নবী সুলাইমান বিশাল বাহিনী নিয়ে আমাদের এলাকায় আগমন করিয়াছে। তোমাদেরকে না দেখিয়া, তোমাদেরকে না চিনিয়া পিষিয়া ফেলবে, পাড়ার নিচে পড়িয়া তোমরা পিষপিষিত হয়ে যাইবা, ধ্বংস হইয়া যাইবা। সুতরাং আমি আমার দায়িত্ব পালন করলাম। ও আমার স্বজাতি, তোমরা যার যার গর্তের ভিতরে ঢুকিয়া পড়ো, আমার আদেশ পালন করো, নিরাপদে থাকতে পারবা। নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীদের ভাষাই তো তিনি বুঝতেন। এই পিপিলিকার কথা না, পিপিলিকার ভাষণটা ওনার কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার কানের মধ্যে পৌঁছায় দিলেন। আল্লাহ তাআলা এই যে পিপিলিকার ভাষণটা নবী সুলাইমানের কানে পৌঁছাইলেন, আল্লাহর কাছে এই পিপিলিকার কথা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উঠায় দিলেন। কেন জানেননি? মানুষ হয়েও তার জাতির সাথে বেঈমানি করে। একটা মানুষ কি গরুর সাথে বেঈমানি করে না? মানুষ মানুষের সাথেই বেঈমানি করে। কথাটা বুঝাইছেনি? মানুষ কিন্তু মানুষের সাথেই বেঈমানি করে, মানুষ মানুষকে বিপদে ফেলায়, মানুষ মানুষের উপকার ভুলিয়া যায়। আল্লাহ তাআলা পিপিলিকার এই কথাটা বড় পছন্দ করে নিলেন। পিপিলিকা হইয়া যার কোনো জান্নাতও নাই, যার তো কোনো জাহান্নামও নাই, কিন্তু এই যে পিপিলিকাটা, এই পিপিলিকারে আল্লাহ এমন ভাবে পছন্দ করিয়া নিয়েছেন, পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানায়া জান্নাতবাসী করিব। 10টা প্রাণী আছে এরকম জান্নাতে যাবে, এর মধ্যে একটা হইল পিপিলিকা। যেই পিপিলিকাটা
নিজের জাতির মহব্বতে ডাক দিল, ও আমার স্বজাতি। নবী সুলাইমান তার বাহিনী নিয়ে আসছে, তোমরা এই মুহূর্তের গর্তের ভিতরে ঢুকিয়া যাও। নবী সুলাইমান তোমাদেরকে দেখবে না, তোমাদেরকে না দেখিয়া ফিসিয়া ফেলবে। এখন বলতে পারেন হুজুর পিপিলিকার তো দেখা যায় রানী মহিলা, পিপিলিকার প্রধান পুরুষ না রানী? রানী মহিলা, তাহলে তো আমরাও মোটামুটি ঠিক হইয়াছি। হুজুররা খামাকা শুধু মিছিল যায় নারীর নেতৃত্ব হারাম, নারীর নেতৃত্ব হারাম। কোরআন আসেও দেখা যায় নারীর নেতৃত্ব আসেও তো দেখা যায়। ও ভাই, এটা কি মানুষের না পিপিলিকার? আমরা হইলাম আশরাফুল মাখলুকাত আর ওরা হইল পিপিলিকা। আশরাফুল মাখলুকাতের কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল আশরাফুল মাখলুকাত যারা, এরা পুরুষেরা নেতৃত্ব দিবে। যদি আশরাফুল মাখলুকাত হইয়াও নারী নেতৃত্বই গ্রহণ করো, তাহলে তো তুমি পিপিলিকার চাইতেও মানুষ হইয়া পিপিলার জাতি হইয়া গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম কথাটা শুনছেন। কার কথা? পিঁপড়ার কথা। শুই না তিনি কি করলেন? একটা হাসি দিলেন। কোন জাতের হাসি? আল্লাহ পাক নবীগণের সেই হাসিটাও কোরআনে উঠায় দিয়েছেন। হাসি হইল 3 প্রকার। হাসি কয় প্রকার? এক প্রকারের হাসি আছে, এটার নাম হইল মুস্কি হাসি, তাবাসসুম বলা হয়। ফাতাবাসসামা যাহিকা, ফাতাবাসসামা যাহিকা, মুস্কি হাসি দিয়েছিলেন সমস্ত নবীগণ। মুস্কি হাসতেন। মুস্কি হাসাটা নবীগণের সুন্নাত। মুস্কি হাসার ধরন কি? মুস্কি হাসার ধরনটা হইল চেহারার মধ্যে বোঝা যাবে লোকটা হাসতেছে, দাঁত প্রকাশ পাবে না। হাসি হইল 3 প্রকার। এক প্রকারের নাম হইল তাবাসসুম, আরেক প্রকারের নাম হইল যাহিক, আরেক প্রকারের নাম হইল কাহকাহা। তাবাসসুম হাসি নবীগণের সুন্নাত, চেহারার মধ্যে প্রকাশ পাবে, শব্দও হবে না, দাঁতও দেখা যাবে না। যাহিক হাসি হলো শব্দ হবে না, ঠিক চেহারাতেও বোঝা যাবে, দাঁতও দেখা যাবে। কাহকাহা শব্দটা হইল কাহকাহা, যে হাসিটা, এই হাসিটা ভাই এমন একটা হাসি, মোটামুটি ভাবে তার শক্তি অনুযায়ী আওয়াজ যদি ভালা জুত করে একটা শক্তিশালী মানুষে দিতে পারে, আধা কিলোমিটার যাইব। কথা বুঝাইছে? এই মাত্র শোনা গেছে একটা, এইটার নাম হইল কাহকাহা, অট্ট হাসি। কথাটা বুঝাই দিলাম নি, বাস্তবে বোঝা গেছে, ঠিক না? ঠিক। তাবাসসামা যাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই যে পিপিলিকার কথাটা শোনার মতো যোগ্যতা নবী সুলাইমানকে কে দিয়েছেন? আর জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে পিপিলিকার কথা শোনার মতো যোগ্যতা দিলেন। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। তিনি ডাক দিয়া বলেন, ওয়া ক্বালা রাব্বি, ও আমার রব, আউজি'নি, আমারে তুমি দান করো, কবুল করিয়া নাও, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে সমস্ত নিয়ামত তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করিয়াছো, আমার পরিবারকে দান করিয়াছো, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো অবস্থা তুমি আমাকে দান করো, কবুল করিয়া নাও, এবং শুকরিয়া যে আদায় করার মতো তৌফিক দিবা। এবং দ্বিতীয় দরখাস্তটা হলো আল্লাহর কাছে, ওয়া আন আ'মালা সালিহান তারদা, নেক আমল কিন্তু বহু আছে, আল্লাহ এমন নেক আমল করার তৌফিক দাও। নেক আমল বলতে ওয়া আন আ'মালা সালিহান, আমল শব্দের অর্থ হইল কাজ, আমল অর্থ কি? কাজ। সালিহান অর্থ নেক, নেক মানে ভালো। কথা বুঝাইছে নি? ভালো কাজ করার মতো তৌফিক তুমি আমারে দান করো, ভালো কাজ করার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ, এমন ভালো কাজ যেই ভালো কাজে তুমি খুশি হইয়া যাও। সব ভালো কাজে কিন্তু আল্লাহ খুশি না। কথা বুঝাইছে নি? অনেক সময় দেখা যায় যুবকেরা বাসে উঠে, বাসে উঠার পরে যদি দেখা যায় নিজের একটা সিটের মধ্যে বসে, পাশে একজন মহিলা দাঁড়ানো, সে খুব ভালোগিরি দেখাইতে গিয়ে কয়, আপা আপনি বসে, কাজটা মন্দ করলো না ভালো করলো? কাজটা তো ভালো করছে। কিছুক্ষণ পরে আর এই ভালোটা থাকলো না, কিছুক্ষণ পরে কয়, আপনার বাড়ি কই? বাড়ি জিগায়, একটু পরে কয়, নাম্বারটা একটু দিয়ে যায়। উপকার করছে। ভালো এতক্ষণ ছিল, এখন কি আর ভালো রয়েছে? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে দিয়া বুঝায় দিলেন তামাম জাতিকে,
তোমরাও যে নেক আমল করবা, নেক আমল করার পরে এটা মনে করিও না নেক আমল করলেই কবুল হয়ে গেল। নেক আমল করলেই কিন্তু কবুল হয় না। নেক আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে হয়, আয় আল্লাহ আমার এই নেক আমল তুমি কবুল করিয়া নাও। ইব্রাহিম এবং ইসমাঈল দুনো নবী খানায়ে কাবা বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা, আয় আল্লাহ আমাদের রব, ও আমাদের রব, আয় আল্লাহ রব্বানা তুমি আমাদের রব, আয় আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। খানায়ে কাবা বানায়া আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, প্রভু হে এই যে কাবা ঘর বানাইলাম এটা ভালো না মন্দ? ভালো কাজ করার পরে ওনারা দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করিয়া নাও। সারা জীবন যদি নেক আমল করেন একটাও যদি মাওলার দরে কবুল না হয়, এটার একটার কোনো দাম আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয় তখন কিন্তু দাম, কবুল যদি না হয় একটারও কোনো দাম নাই। এই জন্য নেক আমল করার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করা, আয় আল্লাহ নেক আমল এমনটা করার তৌফিক দাও যেই নেক আমল তোমার দরবারে কবুল হয়। এই জন্য নবী সুলাইমান আল্লাহর দরবারে দরখাস্ত করেন, প্রভু গো যেইভাবে নিয়ামত দিয়েছো শুকরিয়া আদায়ের তৌফিক দাও এবং এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলে তুমি সন্তুষ্ট হও। তুমি যদি খুশি না হও নেক আমল করলে লাভটা কি? আল্লাহ এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলে তুমি সন্তুষ্ট হইয়া যাও। এটাই ভাই শেষ না। কোন মানুষ যদি মনে করে নেক আমল করলে আমি কামিয়াব, না না, শুধু নেক আমল দ্বারা কোনো মানুষ জান্নাতি হইতে পারবে না। নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। খুশির জন্য দোয়া করা। নেক আমল করলা এটা তুমি তোমার দায়িত্ব পালন করলা, নামাজ আদায় করলা এটা তুমি তোমার দায়িত্ব পালন করলা, রোজা আদায় করলা তুমি তোমার দায়িত্ব পালন করলা, হজ আদায় করলা তুমি তোমার দায়িত্ব পালন করলা। কিন্তু জান্নাত পাওয়ার জন্য কি করলা? জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেন জানেননি? নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দ্বারা কিন্তু হুকুম পালন করলেন। আল্লাহ যদি দয়া করেন জান্নাত দিবেন, দয়া না হইলে জান্নাত নাই। বিশ্বনবী বলেন, কোন মানুষ এমন নাই যেই মানুষটা নাকি আল্লাহর তৈরি জান্নাতে বিনা কারণে যেতে পারবে। ইবাদতের দ্বারা কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও নাকি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না? বিশ্বনবী বলেন, না না, আমি নবীও না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাকে সব সময় এমন ভাবে ডেকে রাখে, এমন ভাবে ডেকে রাখে, একটা মশারি যেইভাবে বিছানাকে ডেকে রাখে। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাঈলের এক লোকের একটা ঘটনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল বুঝাইতে গেলেন, একজন মানুষ একাধারে 500 বছর পর্যন্ত ইবাদত করেছিল। ইবাদতের কোনো কমতি নাই। 500 বছর একাধারে বাড়িঘর ছেড়ে দিল, একটা দ্বীপের মধ্যে তাকিয়ে উনি ইবাদত করতেন। সব সময় ইবাদত করতেন। আল্লাহ তাআলা তার রিজিকের জন্য কুদরতি ফয়সালা করে দিয়েছিলেন। 500 বছর ইবাদত করার পরে রাসূল বুঝাইলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটাকে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর রহমতে জান্নাতে যেতে চাও নাকি তুমি তোমার ইবাদতের বলে যাবে? এই লোকটা মনে মনে ভাববে, 500 বছর লাগাতার ইবাদত করলাম, মনে হয় ইবাদতের দ্বারাই যাইতে পারবো, রহমতের দরকার নাই। এই লোকটাই জানাই দিবে, এই লোকটাই ফেরেশতাদেরকে জানাই দিবে, ও আল্লাহর ফেরেশতারা জেনে রাখো 500 বছর পর্যন্ত ইবাদত করলাম, রহমতের দরকার নাই। ইবাদত কতদিন? 500 বছর করছি, রহমতের দরকার নাই, সুতরাং আমি ইবাদত দ্বারাই যেতে পারবো। আল্লাহ পাক বুঝাই দিলেন, ও ফেরেশতারা, ওই বান্দা বুঝতে পারে নাই, সে তো আবেদ, সে আলেম না। আবেদকে বুঝাই দাও। কেমনে? জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে একটা ঘুরান দেওয়া হয়। কত মাইল দূর দেওয়া? যারা দান সিদ্ধ দেয় অথবা ইটের ভাটার মধ্যে কাজ কাম করে, পাশে দিয়ে গেলেই গরম হিট লাগেনি। জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে একটা ঘুরান দিছে। জাহান্নামের হিটের কারণে পানির পিপাসা লাগছে। পিপাসাও তো এমন পিপাসা, জান যায় 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 যায়, জান বেরিয়ে যায় যায় অবস্থা শুরু হয়েছে। এখন তালাশ করা শুরু করলো, কোথায় এক গ্লাস পানি পাওয়া যায়, একটু পানি পাওয়া যায়। এই চিন্তায় পেরেশান হয়ে গেছে। কি করা যায়? পানির জন্য পেরেশান। এমত অবস্থায় আল্লাহ পাক একজন ফেরেশতা দিয়া একটা জগ, একটা গ্লাস পানি দিয়ে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। কিছু না, মাওলার খেলা। এই লোকটা পানি পিপাসিত হইয়া ডাকতেছে, ভাই আমার একটা গ্লাস পানি দাও। কিছু আছে? টাকা পয়সা আছে? মরার পরে কি টেহার সাথে যায়নি? কাপড়ের পকেট আছে? তবে ইদানিং ওই তো হারে যে সিস্টেম শুরু হয়েছে, যে লোকের কিটা খাইবো, পকেটে দিয়ে দিয়ে কিছু। কাপড়ের তো পকেট নাই, এত পেরেশানির পরেও কিছু নেওয়া যায় না। খালি হাতে যাওয়ার পরে তো আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে নেকি দাও।
নেকি দাও, একটা গ্লাস পানি তোমাকে দিয়ে দিব, নেকি দাও। যে কতটুকুন নেকি? 250 বছরের নেকি লাগবে এক গ্লাস পানির জন্য। আমি নেকি দিয়ে কি করবো যদি আমি না বাঁচি? 250 বছরের নেকি দিয়ে দিলাম, তবু আমার বাঁচাও, এক গ্লাস পানি আমাকে দাও, আমাকে বাঁচাও, এক গ্লাস পানি দাও। একটা গ্লাস পানি দিল 250 বছরের ইবাদতের বিনিময়ে। পানি পান করার পরে এতই পিপাসিত, কোন রকম গলাটা ভিজাইছে, পুরাটা তো হয় নাই, কোন রকম হয়েছে। কই ভাই আরো 250 আছে, আমার পুরাপুরি তৃপ্তি হয়ে যায়, আর এক গ্লাস পানি দিল আমি তৃপ্তি হয়ে যাই, সহযোগ করবেন আমার নেই। আর এক গ্লাস পানি খায় 500 বছরের ইবাদত শেষ। আল্লাহ কয় জান্নাতে যাচ্ছে না, সব কই, সব দাও, সব নাই। 2 গ্লাস পানি পায়া কত বছর গেল? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি কয়শো গ্লাস পানি খাইছিলা, হিসাব আসেনি। 2 গ্লাস পানির জন্য যদি 500 বছরের ইবাদতের বিনিময় করতে পারো, তাহলে দুনিয়ার জমিনে আমি কয় গ্লাস পানি দিয়েছিলাম হিসাব রাখছনি। তাহলে আমার রহমত ছাড়া তুমি কেমনে জান্নাতে ঢুকবা, তোমার খবর না। এজন্যই নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়াদখিলনি, আয় আল্লাহ প্রবেশ করায়া দাও, বিরহমাতিকা, বিরহমাতিকা, তোমার রহমত দ্বারা আমাকে প্রবেশ করায়া দাও, তোমার রহমত দ্বারা, ফি ইবাদিকাস সালিহিন, জান্নাতি বান্দাদের মধ্যে, জান্নাতি বান্দাদের সাথে আমাদেরকে মিশায়া দাও, জান্নাতি বান্দাদের নামের ভিতরে ঢুকায়া দাও তোমার রহমত দ্বারা। না ইবাদত দ্বারা, না আল্লাহর রহমত দ্বারা। এজন্য আল্লাহর রহমত সব সময় চাওয়া, রহমত সব সময় কামনা করা। নবী সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্যটার পরে, ও ভাই 3 দলরে বসাইছেন, তার কয় দল বাহিনী? 3 দল বাহিনীর মধ্যে খোঁজখবর নেওয়া শুরু করলেন। সর্বপ্রথম কোন দলটা নিলেন দেখেন, এক দল হইল জিন্নাত, এক দল হইল মানুষ, আর এক দল হইল পাখিকুল। সবচাইতে ছোট কোনটা? আরো জোরে কর, পাখি ছোট। সুতরাং তিনি লক্ষ্যই করলেন সর্বপ্রথম পাখিদের খবর নিলেন। এইখান থেকে কিন্তু শিক্ষা আছে আমাদের। কোন মানুষ যদি কোন শাসক হন, তাহলে দুর্বলের প্রতি লক্ষ্য আগে করা। 3 দলের মধ্যে পাখি হইল দুর্বল, জিন্নাত হইল সবল, মধ্যম হইল মানুষ। সবার আগে তিনি খবর নিলেন পাখিদের, পাখিদের খবর আগে নিলেন তিনি পাখিদের খোঁজ খবর নিয়ে দেখেন পাখির মধ্যে একটা পাখি নাই, হুদহুদ নামক একটা পাখি ছিল, পাখিটা নাই। এই পাখিটারে তালাশ করা লাগলেন। তালাশ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন এইখানে। তিনি এবার জিজ্ঞাসা করলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, ওই পাখিগুলোর খবর নিতে গিয়ে তিনি লক্ষ্য করলেন হুদহুদ নাই। তিনি ডাক দিয়া বলেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? নবী সুলাইমান তিনি কিন্তু নিজেকে আগে দোষী করতেছেন, আমার কি হলো, আমি হুদহুদকে কেন দেখছি না? এই পাখি কিন্তু আমার বশ্যতা স্বীকার করে, আমাকে মানে, আজকে কেন নাই, কেন আমার এখানে উপস্থিত নেই, আমাকে কেন মানলো না? আমার কাছে কি কোনো ব্যর্থতা আছে নাকি? আগে নিজের দুর্বলতা প্রকাশ করা। নবী সুলাইমান আলাইহিস সালাম এমনি নিজের ব্যর্থতা স্বীকার করতেছেন, আমার কি হয়ে গেল, হুদহুদকে কেন দেখছি না, অনুপস্থিত নাকি, অনুপস্থিত হয়ে গেল নাকি? এমনি তিনি বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এবার আসো, আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা জবাই করে ফেলবো, নইলে উপযুক্ত কোনো প্রমাণ হাজির করবে। এইখান থেকে একটা শিক্ষা আছে, আমাদের যে সমস্ত গৃহপালিত পশু আছে, আমাদের বর্ষতায় যে সমস্ত পাখিগুলো থাকে বা প্রাণীগুলো থাকে, এই প্রাণীগুলোকে শাসন করা যায় না। নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন? হুদহুদ গেল কই? এবার আসো, আমি তাকে কঠিন শাস্তি দিব। না মানার কারণে কি দিবেন? শাস্তি দিবেন। এতে বোঝা গেল আমরা যে সমস্ত প্রাণী লালন পালন করি, এগুলোর শাস্তি দেওয়া জায়েজ আছে, কিন্তু এটার একটা পরিমাণ আছে। শাস্তি দেওয়া থেকে যদি বিবির সাথে ঝগড়া করে গরুর উপরে ডালে, এমন আছে না নাই? তাহলে জায়েজ না জায়েজ? শাস্তি তো আপনি এতটুকু দিতে পারবেন, একটা গরু আপনার রাস্তা দিয়ে হাঁটছে, আর একজনের জমিতে মুখ দিয়ে দিল, আপনি মুখটা ফিরাই দিতে পারেন। হাল চাষ শুরু করছেন, অলসতা করছে, একটু শাসন করতে পারেন, এটা সীমার ভিতরে বিবেক খাটায়। এখন যদি গড়ের জগরা যদি গরু করে ফালান, তাহলে তো এটা মানুষের শাস্তি। কথাটা বুঝাইছে। নবী সুলাইমান আলাইহিস সালাম খুব রাগান্বিত হয়েছেন হুদহুদ পাখির উপরে। এমনি কিছুক্ষণের ভিতরেই দেখা যায় হুদহুদ পাখি উপস্থিত হয়ে গেছে।
মুফাসসিরিনে কেরাম বলেন হুদহুদকে তিনি তালাশ করলেন কেন? পাখি তো ছোট, পাখি আরো ছিল, সরাইও তো ছোট, বাবুই পাখিও তো ছোট, এই ছোট পাখির মধ্যে হুদহুদের তালাশটা কেন করলেন? হুদহুদের তালাশটা এই কারণেই করলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন কোথায়? নিজের বাড়িতে না সফরে? সফরে আছেন। এই সফরে থাকাকালীন একটা নিয়ম আছে, আপনি যেদিকে যাবেন যদি ঢাকায় যান 3 দিন থাকলে এই 3 দিন থাকার মতো ব্যবস্থাপনা সাথে রাখা, এটাই সুন্নাত। অনেক মানুষের একটা ভুল ধারণা, যারা তাবলীগ জামাত বিদ্বেষী, এরা কথা হইল আল্লাহর রাস্তায় যাইব, তাহলে সাথে আবার গাড়ি কেন, সাথে আবার মাল সামান কেন? আল্লাহর রাস্তায় যাইব, আল্লাহই তো খাওয়াইব। ও ভাই, আল্লাহর রাস্তায় গেলে যে আল্লাহ খাওয়াইতে পারে এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু নেই কেন? নেওয়া হয় রাসূলের সুন্নত হিসাবে। আল্লাহ কইয়া দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম অন্যান্য পাখিদেরকে খুঁজেন নাই, হুদহুদ পাখিকে কেন খুঁজলেন? মুফাসসিরিনে কেরাম বলেন সুলাইমান আলাইহিস সালাম সফরে ছিলেন, সফরে থাকাকালীন তার ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনীয় বস্তুগুলো সাথে রাখা জরুরি। এর মধ্যে একটা প্রয়োজনীয় বস্তু ছিল হুদহুদ পাখি। কেন জানেননি? মানুষ যদি চলতে হয় তাহলে পানির প্রয়োজন আছে না নাই? মরুভূমি এলাকার মধ্যে হুদহুদ পাখিকে নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিতেন, ও হুদহুদ তুমি দেখিয়া নাও। হুদহুদ পাখির চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করেছিলেন, উপর থেকে তাকাইয়াই বলতে পারতো কয় হাত নিচে পানি পাওয়া যায়। হুদহুদ পাখিটা কোন জায়গায় 3 ফুট নিচে আছে, কোন জায়গায় 8 ফুট নিচে আছে, কোন জায়গায় 15 ফুট নিচে আছে, কতটুকু নিচে পানি পাওয়া যায় এটা তাকাইয়াই বলতে পারতো। যখন বলতো ও আল্লাহর পয়গম্বর এই জায়গায় আছে 8 ফুট নিচে, ওই জায়গায় হলো 10 ফুট নিচে, ওই জায়গায় 20 ফুট নিচে, তখন নবী সুলাইমান ডাক দিতেন জিন্নাতকে। বাহিনী তো 3টা, মানুষও আছে, জিন্নাতও আছে, পাখিগুলো আছে। জিন্নাতকে দিয়ে তিনি পানি উঠাইতেন, জিন্নাতরা পানি উঠায় দিত, রান্না বান্না করার জন্য মানুষ লাগাইতেন। এক একটা কাজের জন্য এক একটা দেখায় দিত। কেলা হুদহুদ পাখিটা দেখায় দিত, হুদহুদ পাখি পানি উঠায় দিত জিন্নাতে। রান্না বান্না মানুষের, এখন বুঝাইতে পারেন হুজুর রান্না বান্না মানুষকে দিয়ে কেন করাইলো? আরে রান্না বান্না মানুষকে দিয়ে এই কারণেই করাইছে, নবী সুলাইমান কোন জাতি মানুষ? মানুষের অভ্যাসে অভ্যাসিত। এখন যদি জিন্নাতদেরকে দিয়ে রান্না বান্না দেয়, জিন্নাত যেই পরিমাণ লবণ খাইব, যে স্বাদ মজা কেমনে বুঝবো? মানুষের যে বুঝতে হবে। এই মরিচ জ্বালাইব 1 কেজি বেগুন 250 গ্রাম মরিচ লাগবে না ফেস, এই জন্য মানুষের দিয়ে পাকাইছে। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে ডাকলেন, হুদহুদ পাখি নাই। তিনি তো খুব রাগান্বিত হয়ে গেলেন, পানির দরকার, হুদহুদ গেল। কিছুক্ষণের ভিতরেই হুদহুদ পাখির উপস্থিতি সালাম দিয়া প্রবেশ করলো তাদের সামনে। কন্যা সুবহানাল্লাহ। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখিটা এমনি সালাম দিয়া বনবন করে উড়াল দিয়ে আয়েশা সামনে হাজির। আয়েশা পাখিটা বলা শুরু করলো, ও পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আমি আপনার সামনে আসলাম যেই খবর আপনার জানা নাই। সুবহানাল্লাহ কোন নবীর কাছে বলতেছেন, ও নবী, আমি এমন একটা খবর অবগত হয়েছি যেই বিষয়ে আপনি জানেন না। এইখান থেকে একটা শিক্ষা গ্রহণ আছে, যেই মানুষেরা এটা বিশ্বাস করে আল্লাহ যা জানেন নবীগণ তা জানেন, নবীরা আলিমুল গায়ব, এই বিশ্বাস যাদের অন্তরে আছে এরা এইখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। নবীগণ যদি আলিমুল গায়ব হইতো, কোন নবী তো আলিমুল গায়ব না, কোন মানুষও আলিমুল গায়ব না, আমাদের নবীও আলিমুল গায়ব না। আলিমুল গায়ব মানে কি? সব কিছু যিনি জানেন, সবকিছু জানেন একমাত্র কে? জোরে আওয়াজ দিয়া কোন কে? সবকিছু জাননেওয়ালা একমাত্র আল্লাহ। যদি নবীগণ সবকিছু জানতেন তাহলে কি জিবরাইলের দরকার আসেনি? সবকিছু জানলে আর জিবরাইলকে কইতো কি? সুতরাং এই যে পাখিটা, এই পাখিটায় নবী সুলাইমানের সামনে আইসা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা সংবাদ নিয়ে আপনার কাছে উপস্থিত হলাম যেই বিষয়ে খবর আপনার কাছেও জানা নাই। আমি সাবা নামক দেশ থেকে নির্ভরযোগ্য খবর নিয়ে, নির্ভরযোগ্য প্রমাণাদি নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা শুনে চুপ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এমন একটা দেশের খবর নিয়ে তুমি আসলা যেই খবর আমার কাছে জানা নাই। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখিটাই বলা শুরু করে দিল, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি উঠতেছিলাম একটা এলাকার মধ্যে বেড়াইতেছিলাম, হঠাৎ করে দেখি আমার মতো আর একটা হুদহুদ দেখা যায়। আমি তার সাথী হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। দুজনে একসাথে গল্প করতেছিলাম আর উঠতেছিলাম। উঠতে উঠতে তার দেশের মধ্যে যখন বেড়াইতে গেলাম, ওই গিয়া দেখলাম তার দেশের কাণ্ড কারখানা। ওই দেশের মধ্যে গিয়া এমন খোঁজখবর দেখলাম যেটা আপনি পছন্দ করেন না, যেটা নাকি আল্লাহ পছন্দ করেন না। ও পয়গম্বর, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি ওইখানে পেয়েছি একজন মহিলা এদের রাজত্ব করে। এই মহিলার নাম অনেকেই অনেক নাম উল্লেখ করেছেন, প্রসিদ্ধ নাম হইল বিলকিস। এই মহিলায় তাদের রাজত্ব করে। ইন্নী ওয়াজাদতু, আমি এদেরকে পেয়েছি ইমরাআতান তামলিকুহুম, এই এদের উপরে রাজত্ব করে একজন মহিলা। ওয়া উতিয়া, তাকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাইইন, সবকিছু। ওয়ালাহা আরশুন আযীম। ও পয়গম্বর, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন সব কিছু বলতে কি বোঝানো হয়েছে, তৎকালীন সময়ে রাজত্ব পরিচালনা করার জন্য যা যা দরকার ছিল এমন কোনো বস্তু নাই যেটা তারে দেয় নাই। রাজত্ব চালাইতে যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব নিয়ামত দান করেছিলেন। মাঠ ভরা ফসল ছিল, নদী ভরা মাছ ছিল, ফসল ফলাদির কোনো অভাব নেই, গাছগাছালি ভরা ছিল, ফসল ফলাদি ফল ফলাদি, এমন কিছু নিয়ামত ত্রুটি বিচ্যুতি তার ছিল না, সব কিছু ছিল। ওই মহিলাকে এমন একটা সিংহাসনের মালিক বানানো হয়েছিল। ওই পাখিটা ডাক দিয়া কয়, নবী সুলাইমান, তার একটা সিংহাসন আছে, তামাম দুনিয়াতে এমন সিংহাসন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন সিংহাসনটার অবস্থাটা ছিল, ও ভাই, 80 হাত ছিল লম্বা, 40 হাত ছিল প্রশস্ত, জমিন থেকে 30 হাত ছিল উঁচা। এমন একটা চেয়ারের অধিকারী মহিলা। এই মহিলাটা এমন চেয়ারের অধিকারী, 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ এবং জমিন থেকে 30 হাত উঁচা ছিল তার চেয়ারটা। রেশম কাপড় দিয়ে প্যাকেট করা এবং স্বর্ণ এবং রূপা দিয়ে বাদাই করা। এই পায়াগুলো ছিল হীরা মানিক মুক্তা এবং জাটকি লাগার ছিল ইয়াকুত পাথর দ্বারা। এত দামি দামি বস্তু দ্বারা চেয়ারটা সুসজ্জিত ছিল। ওই চেয়ারের মধ্যে বসিয়া এই রানী শখে শখে বসতো, এইখানে বসিয়া রাজত্ব করত। ওকে নবী সুলাইমান, এই মহিলাকে সব কিছু দেওয়া হয়েছে, একটা সিংহাসনও দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, পাখিটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, একটা আফসোসের বিষয় হলো ওইখানে যেই জিনিসটা দেখলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এদেরকে দেখলাম এরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর পরিবর্তে এরা সূর্যের পূজা করে। মহিলা এবং তারা সবাই, তার দেশের মানুষেরা যখন সূর্যটা আস্তে আস্তে উঠতে থাকে, সকালবেলায় যখন সূর্য উঠে সব একসাথে যখন সেজদায় লাগিয়া যায়, যখন এই সূর্যটা মাথার উপরে উঠে তখন সবাই আবার সেজদায় অবনত হয়ে যায়। আবার যখন সূর্যটা ডুবিয়া যায় তখন সবাই একসাথে আবার ডুব দিয়া দেয়। এইভাবে সূর্যের পূজা করে, আল্লাহর পূজা এরা করে না। আর এই সূর্যের পূজাকে শয়তান এমন এক পরিবর্তন করে দিয়েছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান এই ইবাদতকে এদের মধ্যে খাঁটি বানায়া দিয়েছেন, এদের মনে মনে এই ইবাদতটাকে খাঁটি বানায়া দিয়েছে, যে কারণে অন্য কোনো রাস্তা এরা খুঁজে না। এরা মনে করতেছে এই ইবাদতই খাঁটি ইবাদত, শয়তানের ইবাদতে এই যে সূর্যের পূজা করতেছে এটাই খাঁটি ইবাদত। দুনিয়ার জমিনে যা কিছু আছে সূর্যের আলো ছাড়া চলবনি, সূর্যের আলো ছাড়া কোনো কিছুই কিন্তু চলে না। এই কারণে শয়তানি এদেরকে যুক্তি দিছে, শয়তানে শিখাইছে যা কিছু উৎপন্ন হয়, যদি শুকাইতে হয়, যদি ভিজাইতে হয়, সবকিছুতে এই সূর্যের দরকার আছে না নাই? সূর্যের দরকার যেহেতু আছে, সূর্য ছাড়া কিছুই চলে না। এই জন্য সূর্যের পূজা এরা করে। সূর্য যদি খুশি থাকে তাহলে সব নিয়ামত বেশি হইব, এটাই তাদের অবস্থা। শয়তানে বুঝাই দিয়েছে, ফাসাদদাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, আসল রাস্তা থেকে এরা আসল রাস্তা ভুলিয়ে গিয়েছে, শয়তান এদেরকে ভুলাইয়া দিয়েছে। দেখবেন কোন মানুষ, এই জন্যই তো বলা হয় যাত্রা গানের চাইতে বাউলা গান আরো খারাপ। কথা বুঝাইছে? যাত্রা গানের চাইতে বাউল গান খারাপ। কেন খারাপ? যদি কোনো মানুষ যাত্রা গানে যায়, জিজ্ঞাসা যদি করা হয় এটা কেন গাছ, আর যাইতাম না, এটা বোঝা গেল খারাপ কাজ যে করছে সে বুঝেই করতেছে, ঠিক না বেঠিক? এটা যে খারাপ, খারাপ মনে করি করছে। আর যদি বাউল গানে যায়, যদি জিজ্ঞাসা করা হয় বাউল গানে যাও, বাউল গান তো ভালো, হাদিস কুরআনের কথা কয়। কি কয়? বাউল গান ভালো কয়, ভালো জিনিস ছাড়া কেউ জীবনে, আরো জোরে কয়, বেদাতীরা জীবনে হেদায়েত পায় না। কেন পায় না? মাজার পূজারীরা জীবনে হেদায়েত পায় না। কেন পায় না? প্রত্যেকেরই উদ্দেশ্য ভালো কাজ করতেছি, মাজারে সেজদা দিলাম, ভালো কাজ করতেছি, মাজারে মোমবাতি দিলাম, ভালো কাজ করতেছি, দাঁড়াইয়া কিয়াম করলাম, এই যে মিলাদ মাহফিল অমুক তমুক, এই যে আজে বাজে কাজগুলো করতেছে, বেদাত বলতে যা আছে সব কিছু থেকেই মানুষ হেদায়েত পায় না। কেন? ভালো মনিয়া করে। মন্দটারে যদি ভালো মনে করিয়া করে, এইখান থেকে হেদায়েত পাওয়া যায় না।
নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিটাই বলতেছে, ও নবী সুলাইমান, এরা তো হেদায়েত পাওয়ার মতো নয়, কেন জানেননি? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান এদের এই আমলটাকেই, এই সেজদা যে দিতেছে সূর্যের পূজাকেই শয়তান এদের মধ্যে ভালো বানায় দিয়েছেন। এরা মনে করতেছে সূর্যের পূজাই আসল পূজা, আসলে কিন্তু এমন না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, এরা কেন গো সূর্যের পূজা করে? এরা কেন সূর্যের পূজা করে? এরা আল্লাহর পূজা কেন করে না? পাখিটাই আফসোস করে আর নবী সুলাইমানের কাছে বলে, ও নবী সুলাইমান, এরা কেন আল্লাহর পূজা করে না? অথচ যিনি আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, এই জমিনের ভিতরে স্বর্ণের খনি আছে, জমির ভিতরে গ্যাসের খনি আছে, কেরোসিনের খনি আছে। এই খনিগুলো কে বানাইছেন? আর রাসূল কোন? এই খনিগুলো বানাইছেন আল্লাহ। সব গোপন বস্তু বাহির করে দেন আল্লাহ। আবার মানুষের জবান থেকে যা গোপনীয় কথা বাহির হয়, যা ভিতরে গোপন করা হয়, সবকিছু জানলেওয়ালা একমাত্র কে? পাখিটায় ডাক দিয়ে কয়, নবী সুলাইমান, এরা সূর্যের পূজা করে অথচ আল্লাহর পূজা কেন করে না? পাখি বুঝে কিন্তু মানুষে বুঝে না। দুনিয়ার মানুষেরা, যে সমস্ত মানুষেরা মানুষ হয়ে আল্লাহ চিনে না, যে সমস্ত মানুষেরা মানুষ হয়ে আল্লাহ চিনে না, এদের দাম বেশি না এই পাখিটার দাম বেশি? পাখিটার দাম বেশি। এজন্যই আল্লাহ তাআলা 10টা প্রাণীর যে জান্নাত দিবেন, এর মধ্যে এই হুদহুদ পাখিটাকে আল্লাহ মানুষ বানায় জান্নাতে ঢুকাইব। আরেকখান আয়াত আছে, পাখিটাই বলেছিল, এই আয়াতের অর্থটা শুধু বলিয়ে দেই, একমাত্র আল্লাহ সবকিছুর মালিক, মহান আরশের মালিক একমাত্র আল্লাহ। এই আয়াতখানা পড়লাম না, এখানে সেজদার আয়াত আছে, সকলের উপরে সেজদা ওয়াজিব হয়ে যাবে, কেউ যদি না দেন করে অসুবিধা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম কথাগুলো শুনলেন, এতক্ষণ বলল কে? পাখিটা। শুনলেন কে? নবী সুলাইমান আলাইহিস সালাম। এই যে কাহিনী বলল, নবী সুলাইমান আলাইহিস সালাম কি আগে জানতেন? আর রাসূল এখন জানতেন? জানাইল কে? পাখি। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, দেখেন, কোন মানুষ যদি দাওয়াতের সাথে শুধু লাইগে থাকতে পারে, দাওয়াতে তাবলীগ, মাদ্রাসা, দ্বীনি যে কোনো একটা কাজের সাথে যদি লাইগে থাকতে পারে, শুধু উসিলা হইতে পারে শুধু, তবু আল্লাহ পাক একে জান্নাতি বানায় দেবেন। পাখিটা একটা উসিলা হয়েছে এই জাতিকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বলতেছেন, তুমি কি নিজে বাঁচার জন্য এই কথা বলতেছো নাকি? না সত্যি সাবা নামক দেশ আছে, এই দেশটা ছিল ইয়ামেনের একটা প্রদেশ, ওই দেশের মধ্যে রানী বিলকিস রাজত্ব করত। ওইখানে নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা শুনে তিনি চিঠি লিখলেন, আমি এখনই প্রমাণ করে ফেলবো, আমি এখনই দেখবো তুমি কি সত্য বলছো না মিথ্যাবাদী। নিজে বাঁচার জন্য, পিঠ বাঁচানোর জন্য, নাকি সত্যি সত্যি আমি এখনই প্রমাণ করে ফেলবো। তিনি চিঠি লিখলেন, চিঠি লিখা ওই পাখিটার কাছে দিয়ে দিলেন, যাও এই চিঠিটা নিয়ে ওই মহিলার কাছে নিয়ে যাও, তাদের কাছে নিয়ে চিঠিটা পৌঁছায় যাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম, নাও আমার চিঠি তাদের কাছে নিয়ে অর্পণ করিয়া দাও। চিঠিটা দেওয়ার পরে সুম্মা তাওয়াল্লা আনহুম, তাদের কাছ থেকে তুমি সরিয়া যাইবা। ফানজুর মাযা ইয়ারজিউন, চিঠি পাইয়া তারা কি ভূমিকা নেয়, কি জবাব দেয়, এটা তুমি দূর থেকে দাঁড়ায়া দেখবা, দূর থেকে লক্ষ্য করবা তারা কি করে। এই চিঠিটা পাইয়া, এই চিঠি যখন গেল, হুদহুদ পাখিটা টুটে করিয়া লইয়া গেল। সাধারণত তখনকার সময়ে যদি চিঠি আদান প্রদান করা হতো, কোনো পাখি কুলের মাধ্যমে নয়, মানুষের মাধ্যমে নেওয়া হইতো। পিয়ন আছে না নাই? ডাক তুলে কি মানুষে নেয় না অন্য কোনো প্রাণী নেয়? মানুষে নেয়। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ দ্বারা দেন নাই, তিনি দিয়েছেন পাখির দ্বারা। এই মহিলার সামনে যখন পাখিটা এটা চিঠি দিল, তিনি প্রথমেই বুঝে ফেললেন, পরিষদকে ডাক দিলেন। তিনি ডাক দিয়া বলেন, ফালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ও আমার পরিষদবর্গ, আমার কাছে সম্মানিত একটা কিতাব উপস্থিত হয়ে গেছে, সম্মানিত কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবটাকে সম্মান দেওয়ার কারণে রানী বিলকিস কি সাধারণ কিতাব, সাধারণ চিঠি ভাবছে না, সম্মানিত চিঠি। সম্মানিত চিঠি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রানী বিলকিসকে হেদায়েত নসিব করিয়াছে। নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠিকেই মূল্যায়ন করার কারণে আল্লাহ হেদায়েত দান করেছেন। কোনো মানুষ যদি তোমার কাছে ভাই দাওয়াত লইয়া যায়, এই দাওয়াতটাকে তুমি মূল্যায়ন করবা, কর্কর ভাষায় দাওয়াত, কর্কর ভাষায় কিন্তু জবাব দিবা না। অনেক মানুষ আছে দেখবেন, দাওয়াতে তবলিগ যদি দাওয়াত লইয়া যায়, তখন কিন্তু কয় হিন্দু বাড়ির যাও, আমরা মুসলমান। ঠিক না ঠিক? আমরা মুসলমান আছি, আমরা দাওয়াত দিতে হইব না, হিন্দু বাড়ির যাও।
হেরা বেঈমান, হেরা রেখে ইমান সহ আমরা আছে কি জাতের ইমান? এটা লুলা ইমান। কেন? যে ইমানে তোমার মসজিদে নিতে পারে না, এই ইমানে তোমার জান্নাত নিব কেমনে? আমি একটা উদাহরণ দিই আপনাদের সামনে। মনে করেন দুইজন মানুষ পানিতে পড়ল, আর আপনি নৌকা নিয়ে যাইতেছেন। দুইজন মধ্যে একজন হাবুডুবু খাইতে খাইতে পড়ে মারা গেল, আর একজন এখনো জিন্দা আছে। আপনি যে নৌকা গেলেন, নৌকা নিয়ে গিয়া কোন মানুষটার আগে উঠেবে? মরাটারে না কিছু জিন্দা আছে যেটা এটাকে? আর জোরে কন। দাওয়াত ও তাবলীগ চিন্তা করে বেঈমান যেটা এটি তো এমনি মরা, সুতরাং যেটি আদা মরাত আছে, মুমিনের কাতার নাম আছে কিন্তু মুসলমানই নাই, সুতরাং এটিরে বাঁচানোর দরকার। কথাটা বুঝে আইছে ভাই? দাওয়াতে তাবলীগ যদি তোমার কাছে দাওয়াত নিয়ে যায়, আলেমগণ দাওয়াত নিয়ে যায়, এই দাওয়াতটাকে কোনো প্রকারের দাওয়াতকে তুমি প্রত্যাখ্যান করবা না, কর্কট ভাষায় ব্যবহার করবা না, সাবধান। ভালো ব্যবহার করবা, ভালোভাবে গ্রহণ করবা। সঙ্গে সঙ্গে যদি কবুল নাও করতে পারো, মূল্যায়ন করিয়া দাও। ভবিষ্যতে আল্লাহ পাক এই মূল্যায়নের কারণে হেদায়েত নসিব করাইয়া দিব। আর যদি তুমি এদের সাথে দুর্ব্যবহার করো, আল্লাহ না করুক, হেদায়েত নাও পাইতে পারো। মুসলমান ওই রানী বিলকিস কাফির হইয়া চিঠিটাকে মূল্যায়ন করলো কয়েকটা কারণে। মুফাসসিরিনে কেরাম বলেন কয়েকটা কারণ বলতে এর মধ্যে একটা কারণ হলো পাখিটায় যে চিঠিটা নিল, এই চিঠিটা কিন্তু স্বাভাবিক গতিতে নয়, কমন গতি না, এটা আনকমন গতি। তার বাহিনীদেরকে ডাক দিয়ে কয়, ও আমার পরিষদবর্গ, এমন একটা চিঠি আমার কাছে আসিয়াছে, স্বাভাবিক গতিতে নয়, অস্বাভাবিক গতিতে। যেই ব্যক্তিটায় পাখি দিয়া পাঠাইতে পারছে, ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি নয়। পাখি যদি তার কথা শুনে, সাধারণ মানুষ না। পাখি যদি কথা শুনে সাধারণ মানুষ নাকি? আর আসলে কি নবী সুলাইমান আলাইহিস সালাম সাধারণ মানুষ নাকি? তিনি পাখি দিয়ে চিঠি পাঠাইছেন। পাখি যখন চিঠি নিয়ে গেল, রানী বিলকিস দেখিয়ে বুঝে ফেলছেন সাধারণ কোনো মানুষ না, পাখির দ্বারা চিঠি আসছে। এক নাম্বার লক্ষণ দেখলো পাখির দ্বারা চিঠি আসছে। দুই নাম্বার লক্ষণ হলো ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু নিশ্চয়ই এই চিঠিটা মিন সুলাইমানা, সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু এবং ইহা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হইয়াছে। চিঠি লেখার পদ্ধতি এখানে শিক্ষা দেওয়া হলো। সর্বপ্রথম কিন্তু বিসমিল্লাহ বলেন নাই, সর্বপ্রথম বলেছেন বিসমিল্লাহির মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দৃষ্টিতে চিঠি লেখার পদ্ধতি হলো সর্বপ্রথম কিন্তু আমরা লিখি, যার কাছে লিখি তার নাম লিখি বরাবর অমুক, ঠিক না বেঠিক? আমরা লেখার সময় কিন্তু লিখি বরাবর অমুক, এরপরে যিনি লিখলো নিবেদক নিচে, ঠিক না বেঠিক? ইসলামের দৃষ্টিতে কিন্তু এটা কিন্তু সুন্নত নয়। ইসলামের নিয়ম হইল যার কাছে লিখবেন ওনার ঠিকানা হইল নিচে, আর যে লিখবেন তার ঠিকানা উপরে। কেন জানেন নি? চিঠিটা পাওয়ার পরেই যখন দেখা যাবে এটা চেয়ারম্যান সাহেবের চিঠি, পয়লায় যদি নাম থাকে চেয়ারম্যানের চিঠি, তাহলে চেয়ারম্যান সাহেবের ধারণা নিয়ে চিঠিটা পড়বে। যদি দেখা যায় মেম্বারের চিঠি, মেম্বার সাহেবের মাথায় নিয়ে এই চিঠিটা পড়বে, ঠিক না ঠিক? যে ব্যক্তিটা পাঠাইলো তার নাম থাকবে উপরে, যার নামে পাঠাইলো তার নাম থাকবে নিচে। এটাই হলো নিয়ম। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা পাঠাইলেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে যে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, পাখি দ্বারা পাঠাইলেন, এটাই একটা ক্ষমতা, এটা আশ্চর্য একটা ব্যাপার। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নামে পাঠানো হলো। তিন নাম্বার এই চিঠির শেষে নবী সুলাইমান আলাইহিস সালাম লিখিয়া দিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও মহিলা, চিঠি পাইবার পরে, চিঠি পড়ার পরে সাবধান, আমার মোকাবেলা করার মতো চেষ্টা করিও না, আমার মোকাবেলা করার মতো সাহস তুমি করিও না। যদি বাঁচতে চাও তাহলে বশ্যতা স্বীকার করে আমার সামনে আইসা উপস্থিত হইয়া যাও। কত বড় কথা! চিঠি তো দিছে, চিঠি দিছে আবার লিখে দিছে, সাবধান হইয়া দিলাম, সাবধান হইয়া দিলাম, আমার মোকাবেলা করার চেষ্টা করো না, আমার সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তুমি আত্মসমর্পণ করে আমার সামনে উপস্থিত হয়ে যাও। কথা তো খুব কঠিন কথা। এক নাম্বার পাখি লই আইল, দুই নাম্বার আল্লাহর নামে শুরু, তিন নাম্বার কঠিন কথা লাস্টে দিছে, উপায় কিন্তু নাই। অঙ্কিতা করতাম, তোমরা আমার একটা বুদ্ধি দেব। পরিষদরে কইতাছে, পরিষদরে জিজ্ঞাসা করতেছে, তোমরা আমাকে একটা বুদ্ধি দেও। ও ভাই, রানী বিলকিসের যে পরিষদটা ছিল, রানী বিলকিস নিজে রানী, তার বাবা ছিল এরকম, তার দাদা ছিল এরকম, নানার বংশধর থেকে গরানাগর রাজতন্ত্রের দেশ ছিল। ইচ্ছা থাকলে যে কোনো সিদ্ধান্ত উনি নিজেই নিতে পারতেন। শিক্ষা গ্রহণ করা দরকার। ক্ষমতা থাকলেই কি নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করা, নাকি পরামর্শের দরকার আছে? আমরা তো একটা পরিবারে যে চালাই, রাষ্ট্রের দরকার নাই। পরিবার চালানির বেলায়ও একটা নিয়ম আছে না নেই? এখানে দেখবেন বিবিরে মাঝে মাঝে জিজ্ঞাসা করা দরকার। কোনো ভাই
নিজে নিজে সব করে বিবিরে জিগাইতেই রাজি না, ঠিক না বেঠিক? এটা কিন্তু অত্যন্ত মন্দ কাজ। আর কেউ আছে বিবি সামনে মুজা বলি আমির স্বামী মানে জিগাইতে জিগাইতে এমন জিগানি তুমি ছাড়া আমার গচিয়ে যাই। একদল আছে জিগাই ওই না, আরেক দল আছে একবারে আমির সাহ। দুটাই বেজান, দুটাই সমস্যা। পরামর্শ করা সুন্নাত, রাসূল বলেছেন পরামর্শ করা সুন্নাত, কিন্তু তার কথায় চলা সুন্নাত না। কথা শুনলে তো সুবিধা আছে। রানী বিলকিস ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু সিদ্ধান্ত তিনি নেন নাই। পরামর্শের জন্য তার পরিষদকে তিনি ডাক দিলেন। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। ও আমার পরিষদ, এই যে চিঠি আসলো, এই যে চিঠিটা আসলো, চিঠির ব্যাপারে তোমরা আমার একটু পরামর্শ দান করো। চিঠির ব্যাপারে আমাকে একটু পরামর্শ দান করো। এই যে চিঠিটা, চিঠির ব্যাপারে তোমরা আমাকে একটু পরামর্শ দান করো। আমি তো তোমাদের উপস্থিতি ব্যতি রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। আমি তো ইচ্ছা করলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কিন্তু করি না। এই জন্যই বলা হয়েছে ক্ষমতা থাকলেই যা ইচ্ছা তা করতে নাই, ক্ষমতা থাকলেই যে যা ইচ্ছা তা করা, এটা কি ঠিক নেই? আরো জোরে খান। আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, পারিবারিক ভাবে বলেন, মহল্লা ভাবে বলেন, এলাকা ভিত্তিক বলেন, ক্ষমতা থাকলেই অপব্যবহার করা হয়। ক্ষমতা থাকলেই অন্যায় ভাবে ব্যবহার করা চলবে না, কারণ এই দিন না আরো দিন। মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি পায় তিনি যখন পরামর্শ নিলেন, তার পরিষদের লোকেরা তারা বলতে লাগলো, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানদুরি মাযা তা'মুরিন। মুসলমান ভাইরা আমার, ওই পরিষদ রানী বিলকিসের কাছে বলতেছেন, ও মহারানী, আপনি তো জানেন আমাদের শক্তি সম্পর্কে আপনার ধারণা আছে, আমরা অত্যন্ত কঠোর যোদ্ধা এবং শক্তিশালী বাহিনী, সুতরাং সিদ্ধান্ত কি নিবেন আপনি নিয়ে নেন, আমরা কোনো আপত্তি নাই, আপনি নিয়ে নেন। এবার এই মহিলায় বলা শুরু করে দিল, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়া আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। ও আমার পরিষদের লোকেরা জেনে রাখো, আমি জানি তোমরা শক্তিশালী, আমি জানি তোমরা কঠোর যোদ্ধা, কিন্তু বড় বড় রাষ্ট্রের বাদশারা, রাজা যদি কোনো দেশের ভিতরে ঢুকে, কোনো জনপদে গিয়া ঢুকে, তখন এদের অভ্যাসটা কি জানো নি? সব কিছু নিস্তেনাবুদ করিয়া দেয়, সব কিছু ধ্বংস করিয়া দেয়। এরাও কিন্তু এটাই করবো, সব কিছু ধ্বংস করবো। ওই এলাকার বড় বড়রা আগে বেইজ্জত করিয়া ছাড়ে। সুতরাং আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নবী সুলাইমান, এই যে সুলাইমানের চিঠি দিল, আমি এই লোকটারে একটু পরীক্ষা করিয়া লো। একটু পরীক্ষা করার জন্য মহিলায় পরীক্ষা করতো কারে? নবী সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নেন। কি দ্বারা পরীক্ষা? একজন মানুষকে যত কিছু দ্বারা করা যায়, এর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা করা যায় হাদিয়াত তোহফার মাধ্যমে, ঠিক না বেঠিক? কোন মানুষ যদি অর্থের লোভ নিজের ভিতরে না রাখে, এই মানুষটাই সত্যিকারের সঠিক। অর্থের লোভটা যদি ছাড়তে পারে, দুনিয়ার লোভলাংসা যদি ছাড়তে পারে, এই মানুষটাই সঠিক মানুষ। কেউ যদি প্রাইমারির চাকরি করে, প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব, তিনি যদি বলেন আমি ঘুষ খাই না, এটা যুক্তিসঙ্গত কথা। ঘুষ পায় কই? ঘুষ পাইতো কই? ঘুষ পাইতো ফাইদেন না খাইতো? প্রাইমারি কি কেউ ঘুষ লয়ে যাইব? যদি কেউ কয় যে আমি ঘুষ খাই না, আর যদি পুলিশের অফিসার হইয়া যদি কয় যে আমি ঘুষ খাই না, আর সত্যিকারে না খায়, তাহলে বোঝা গেল সঠিক মানুষ, ঠিক না বেঠিক? আমরা দেশটা তৈল ঘুষ ছাড়া চলত না। দেখবেন গ্রাম্য দরবার গুলো আগের দিন এক অবস্থা, পরের দিন আরেক অবস্থা। রাজ্যে যদি গেলে কোনো রকম যাইতে পারে, তাহলে কি আগের দিন দেখলাম দরবারের চিত্র আসিল একটা, এখন দেখা যায় রাত যাইতে আরেক অবস্থা হয়ে গেছে। সারা রাত ওরা সিন্নি বাড়ছে, তোমরা কইতাম না। সিন্নিটা কি? এইটার টাকা পয়সা, ঠিক না বেঠিক? টাকা পয়সার কাছে রানী বিলকিস চিন্তা করলো, নবী সুলাইমান যে আমার কাছে চিঠি দিল, সত্যি কি দিনের দাওয়াত দিল, নাকি আমাকে তার ভিতরে নিয়ে খাজনা নেওয়ার জন্য, আমাকে তার আন্ডারে নিতে চায়? এটা একটু পরীক্ষা করি, তার কিছু হাদিয়া দেই। যদি হাদিয়া গ্রহণ করে দুর্বল হয়ে যায়, বোঝা গেল সে দুনিয়াদার। হাদিয়া গ্রহণ করিয়া যদি দুর্বল না হয় আর গ্রহণ না করে, তাহলে বোঝা গেল সত্যিকারের ব্যক্তি। কথাটা বুঝাইছে আপনাদের?
হাদিয়াটা গ্রহণ করে কিনা, কিছু হাদিয়া দিয়ে পাঠাবে। রানী বিলকিস সিদ্ধান্ত গ্রহণ করলো, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এই মহিলায় সিদ্ধান্ত নিল, ও আমার পরিষদ, আমি আগে দেখি হাদিয়া দিয়া পরীক্ষা করিয়া নেই, কিছু হাদিয়া দেই, আর যারা হাদিয়া লইয়া যাইব তারা কি খবর নিয়ে আসে আগে সেই খবরটা বুঝিয়া দেই, এরপরে সিদ্ধান্ত নিব। হাদিয়া দিয়া পাঠানো হলো। হাদিয়া দিয়া যখন পাঠানো হলো, হাদিয়াটা কি ছিল এটা নিয়ে উলামায়ে কেরাম বলেছেন। কেউ বলেন স্বর্ণের একটা লাঠি দেওয়া হয়েছিল, স্বর্ণের একটা প্লেট দেওয়া হয়েছিল, স্বর্ণের একটা বাটিও দেওয়া হয়েছিল। স্বর্ণের বাটি, স্বর্ণের প্লেট, স্বর্ণের লাঠি হাদিয়া দেওয়া হয়েছে। এটা কি কম না, আসলেই দামি? আপনারা ভাবে বোঝা যায় না, হুজুর আমরা বাড়ি তো স্বর্ণের লাঠি আছে, স্বর্ণের লাঠি পত্র দিয়া পাঠাইছে। যারা গেল নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এই হাদিয়া লয়ে গিয়ে পৌঁছলো, পৌঁছার পরে খুব খেপা দিছে নবী সুলাইমান আলাইহিস সালাম, খুব রাগ হয়েছে। কারণ ঘুষ দিলে সত্যিকারের মানুষ যারা, এরা আসলেই মন খারাপ করবে, ঠিক না বেঠিক? আর যারা বাবের মানুষ, এরা মনটা টিকে উঠলে খারাপ করবো, নিজে যাত্রা মারা দৈন্যতলা। এরপরে কইব, হ্যাঁ দিবেন তো দিবেন, এটা একটা সিস্টেম আছে না, ঠিক না বেঠিক? এটা সিস্টেম মতো দিবেন। এবার হুট করে একটা সামনে দিতেছেন, ঘুষ দেওয়ার জন্য একটা অন্যায় করারও তো একটা নিয়ম আছে, ও নিয়ম করারও এটাও একটা নিয়ম, নিয়ম মান্য ও নিয়ম করবেন, ঠিক না বেঠিক? আছে সবটার নিয়মেই। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন ঘুষ লয়ে গেল, ঘুষ দিয়ে তিনি খেপছেন। ফালাম্মা জাআ সুলাইমানা, যেই মাত্র এই লোকগুলো সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, একজন মানুষ, কেউ বলেন না একটা দল, এই দলের একজন নেতা ছিল। তারা যখন ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া বসলো, বসার পরে তিনি বলতে লাগলেন, ক্বালা আতুমিদুনানি বিমালিন, মাল দ্বারা কি তোমরা আমাকে সন্তুষ্ট করতে চাও নাকি? মালামাল দিয়া কি তোমরা আমারে খুশি করতে চাও নাকি? মালামাল দিয়া খুশি করতে পারবা না, কেন জানোনি? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। ও আমার ভাইয়েরা, তোমরা মেহমান আসছো ভালো কথা, কিন্তু যেই জিনিস আমার জন্য নিয়ে আসছো খুশি করার জন্য, এর চাইতে বহু বহু গুণে আমার মাওলা আমাকে দিয়েছে। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা, আমার শিক্ষা গ্রহণ করা দরকার। কোটিপতির সন্তান ঘুষ খায়া আরো কোটিপতি হইতে চায়, ঠিক না বেটি? যখন মানুষটা 1 কোটি টাকার মালিক হইয়া যখন চাকরি লয়, তার সামনে যদি 1 লাখ টাকা ঘুষ নিয়ে কোনো মানুষ দাঁড়ায় থাকে, ওই সময় যদি জবাব দিতে পারে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন, সুতরাং তুমি আমার কাছে যেই ঘুষ নিয়ে আসলা, এই ঘুষটা আমার চাইতে বেশি নয়, তুমি যা দিবা এর চাইতে আমার মাওলা আমারে বেশি দিয়া রাখছে। মুসলমান ভাইয়েরা আমার, আর আমরার অবস্থা হইল, এ জগৎ সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত কাঙ্গালের দন করে চুরি, ঠিক না বেশি? এ জগতে সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত কাঙ্গালের দন করে চুরি। যার বেশি আছে আরো বেশি চায়। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহুত কিছু দিয়েছেন, অনেক কিছু দান করেছেন, সুতরাং তোমরা এগুলো নিয়ে ফিরিয়ে যাও, তোমরা সন্তুষ্ট থাকো, কিন্তু মেহমান হিসাবে যেহেতু আসছো, কিছু খাওয়া দাওয়া করিয়া যাও। মেহমান হিসাবে যেহেতু আইসো, কিছু খাইয়া যাও। তখন খাওয়া দাওয়া করার জন্য আরেকটা রুমে পাঠাইতেছেন। একটা রুম থেকে যখন আরেকটা রুমে পাঠাবেন, তখন কিছু আলামত এদেরকে দেখানির দরকার আছে না? কিতালে এসে হাদিয়া, একটা লাঠি, প্লেট, বাটি, এই সমস্ত বিষয় নিয়ে আসছে হাদিয়া। নবী সুলাইমান আলাইহিস সালাম একদল জিন্নাত দিলেন, এদিকে আসো। এরা যে এই রুম থেকে ওই রুম পর্যন্ত যাবে, এই রাস্তাটা পুরাটাই পাকা করে দাও স্বর্ণ দিয়ে। দেখে বুঝো কি লই আইছে কিতা? একটা লাঠি। যেই মাত্র দেখছে স্বর্ণ দিয়া রাস্তা করা, লাঠি বাড়ি সাড়ি যা আছেন সব কাটিয়ে ভিতরে চলে দিছে। কিতা লই আইছে না, কথা হচ্ছে লুগাইছে, ওই ইজ্জত মারছে। কোনানো কার কি লই আইলাম? এক বেটা বুড়া মানুষ, তখন সে নিজে নিজে মনে করতেছে, আমার চাইতে বয়স মনে হয় আর কেউ নাই, আমি মনে হয় এলাকার সবচাইতে বড় বুড়া। ছেলেরা কইল, কিছু টাকা পয়সা আমারে দে,
এই টাকা পয়সা লইয়া গিয়ে ঘোরা গাড়ি করি, দেশটা একটু দেখি আই। আর বয়স তো অনেক হয়েছে, আমার সাথে তো মুরব্বী এই অঞ্চল নাই। হ্যাঁ ঠিকই বাবা, আপনি বহুত বড় বয়স হয়েছে, কিছু টাকা নিয়ে এলাকাটা ঘুরেন, আপনার যন্ত্রণা আমার ভালো লাগতেছে না। তো ছেলে কিছু টাকা পয়সা দিয়ে দিল বাবারে বিদায়। বাবারে যখন বিদায় দিল, টাকা পয়সা নিয়ে ঘুরতে 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 গিয়া দেখে উনি কি আশা নিয়ে বাইরে, উনি সবচেয়ে বড় মুরব্বী। গিয়ে দেখেন রাস্তার মধ্যে ওনার চাইতে আরো 15 বছরের বড় হবে বয়সে এক বুড়া কান্দে বসে বসে। কয় আসামক কারবার, আমি মনে করছিলাম আমি বুড়া, এখন আমার চেয়ে আরো বড় বড় এটা বসে কান্দে। গেল কাছে, কি গো চাষা আছে কান্দতেছে, বিষয়টা কি? আব্বা আমারে মারছে। কেডা মারছে? তার বাবাই মারছে। আব্বা আছে আছে মানে আমার মারলো একটু আগে, কেমন তাই নাকি? চলেন আপনার বাবার দ্বার চাই। না দৌড়ান দিচ্ছে, কথা চলেন না। লইয়া গেল, গিয়া দেখে যে বাংলা ঘর, আপনারা কি কোন বৈঠক ঘর আলাদা করছে। বাংলা ঘরের সামনে ফুলসি উৎকা, আগে ছিল উৎকা এক জায়গায়, লত আরেক জায়গায়, বৈশাখ টানতেছে। বুড়াও কি কপালের সামনে এমন বলা বলছে, দেখে মনে হয় আজরাইল মধ্যে কয়েকবার ভুলে গেছে। গিয়ে সালাম দিছে, ছেলের যেহেতু চাষা ডাকছে, তারা কিতা ডাকতে হবে। নিজে মনে করছেন আমি বুড়া, এখন দেখা যায় বুড়ার মেলো ঢুকছে কেবল মাত্র। দাদা আপনার এই বুড়া ছেলেরে মারলেন কেন? বুড়া হয়েছে, আর এদের মারতাম না তো আমি নমস্কার দিব। এ কথা শুনে আমার কইছি বাজানটা তামুক করে দিতে থাকবে, পারত না বলে। এই বুড়ায় যে কাঠি ফালায় দৌড় লইল বাড়ি দিবে, এই দেশে মুরব্বিগিরি চলত না। নবী সুলাইমানের কাছে যখন হাদিয়া দিয়ে পাঠাইলেন, রানী বিলকিসে কি দিছিল? একটা স্বর্ণের লাঠি, একটা বাড়ি, একটা প্লেট। যেই মাত্র নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমরা জানিয়ে আসছো আমারে খুশি করার জন্য, আল্লাহ এক চাইতে বহু গুণ বেশি আমাকে দিয়ে রাখছে। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাউন। সুতরাং এগুলো নিয়ে তোমরাই সন্তুষ্ট থাকো, এগুলো আমার দরকার নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম এদেরকে পাঠায় দিলেন, এদের অবস্থাটাও পাঠায় দিলেন। আর বলিয়ে দিলেন তোমরা তোমার রানীকে গিয়া বলবা, সেই দেশের মধ্যে গিয়া বলবা এমন একটা বাহিনী নিয়ে আমি এখানে আসবো, যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তোমার দেশবাসীর নাই। আমি এমন একটা বাহিনী নিয়ে তোমার দেশের ভিতরে ঢুকবো এবং এদেরকে আমি লাঞ্ছিত করিয়া দেশ থেকে বাহির করবো। সূর্যের পূজা করা ওইখানে চলবে না। আমি আসবো আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আসবো। আমি আসবো, যাও যাও গিয়া খবর কও। তারা গিয়া খবর বললো। আর এদিক দিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম বাহিনী তৈরি করতে শুরু করলেন, মিটিংয়ে বসে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মিটিংয়ে বসলেন, এমনি জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলেন, ওগো নবী সুলাইমান, ও পয়গম্বর, যুদ্ধ করতে হবে না, ওই দেশে যাইতে হবে না। রানী বিলকিস তার বাহিনী নিয়ে আপনার কাছে ভস্মতা শিকার জন্য, আত্মসমর্পণের জন্য উপস্থিত হয়ে যাচ্ছে। রওনা দিয়ে দিয়েছে, আর যাবেন না, আর যাবেন না, রওনা দিয়ে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তার বাহিনী নিয়ে রওনা দিয়েছে, আর আপনার যেতে হবে না। এমন অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে আর যুদ্ধের দরকার নেই, এখন আর একটা কাজ করা দরকার। এই মহিলার অন্তরে একটা অহংকার ছিল, তার সিংহাসনের অহংকার। এই সিংহাসন 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা, জমিন থেকে 30 হাত উঁচা। এই সিংহাসন আছে তার একটা, যেই সিংহাসন কোন রাজা বাদশারই নাই। কেউ আসনি, সে আমার কাছে আসার আগে এই সিংহাসন আনতে পারবা। কেউ যদি কোনো জায়গায় যায় করে খাট পালং লইয়া যায়নি, চেয়ার তো থুই হয়েছে বাড়িতে। রানী বিলকিস আমার আসার আগে, আমার কাছে আসার আগে কি কেউ পারবা এই চেয়ারটা এনে দিতে পারবা? আসো কি কেউ? অথচ সেই চেয়ারটা খুব যত্নের সাথে কয়েকটা ওয়াল জাতীয় বিল্ডিং এর ভিতরে ঢুকায় রাখা, খুব সযত্নে রাখা ছিল। তখন নবী সুলাইমান যেই মাত্র বললেন, তখন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন থেকে ইফরিত নামক একটা দাঁড়াইছে। তারা কয়, ইয়া নবিয়্য আনা আতিকা বিহি, ও নবী আমি পারা, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে জায়গায় বসা আছেন এখান থেকে দাঁড়ান, আগে আমি নিয়ে আসবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি এখান থেকে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে এর ভিতরে আমি নিয়ে আসবো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনের দিকে তাকায় রইলেন। পয়গম্বর কি জানি ভাবতেছেন, জিনরে দেখেন আর কি জানি ভাবতেছেন, কারণ এরা তো চরিত্র বলা না, জিনের কিন্তু চরিত্র বলা না, এটা সুর। স্বর্ণলোভী, রূপালোভী, স্বর্ণরূপা এরকম দামি দামি বস্তু দেখলে চুরি করে লায়।
নবী সুলাইমান আলাইহিস সালাম জিনের দিকে যখন অপলক নজরে তাকিয়ে রইলেন, এমনি জিনে বলা শুরু করে দিল, পয়গম্বর ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এই কাজটা করার ব্যাপারে আমি যেমন শক্তিশালী এমনই বিশ্বস্ত, আপনি চিন্তা করবেন না চুরি করতে না। বিশ্বস্ত বললেন, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম এরপরে তিনি ধার ঘুরাইলেন মানুষের দিকে। বাহিনী কয় না, 3 বাহিনী। এক বাহিনী ছিল পাখি, পাখির দ্বারাই তো তিনি সংবাদে পাইলেন, চিঠিও পাঠাইলেন। আরেক বাহিনী ছিল জিন্নাত, জিন্নাত থেকেও তো প্রস্তাব পাইলেন, আপনি বসা থেকে দাঁড়াইতে সেই সময় লাগবে, এর আগে আমি নিয়ে আসবো। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম স্বজাতি নিজের জাতি মানুষের দিকে মুখ ফিরাইলেন। ওনার ইচ্ছা হলো বিজয় যদি নিতে হয় মানুষেরা চিনিয়ে নিবে, দেখি মানুষের মধ্যে কি কেউ আছে নাকি। এমনি যখন তিনি নজর দিলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এদের মধ্যে একজন ছিলেন যিনি ছিলেন নাকি কিতাবের জ্ঞানী, যিনি ছিলেন আলেম। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই লোকটা ইসমে আযম জানত। মানুষের মধ্যে একজন ছিলেন, তিনি দাঁড়ায় বলেন, ও সুলাইমান, আগে নবী বাদশাহ, আপনি যদি অনুমতি দেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার নজর পরিবর্তন করতে যেই পরিমাণ সময় লাগে এর আগে আমি উপস্থিত করে দিব। জিনে কইছেন আসন ছেড়ে বসা থেকে দাঁড়াইতে, আর তিনি বলেন নজর ফিরাইতে। তাহলে কারটা তাড়াতাড়ি? মানুষেরটা তাড়াতাড়ি। যেই মাত্র তিনি সন্তুষ্টি হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মুখে ফাতাবাসসামা, একটা মুস্কি হাসি দেখা গেল, এতে সম্মতি বোঝা গেল, সম্মতি বোঝা গেল। এমনি উপস্থিত তিনি ঘাটটা ঘোরায় দেখেন সামনে হাজির চেয়ার। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي, সেটা দেখিয়ে তিনি আল্লাহকে ডাক দিলেন, অহংকার নাই, আল্লাহর সামনে তিনি নত হয়ে গেলেন। আল্লাহ আমাকে তুমি পরীক্ষা করা শুরু করে দিয়েছো। পরিষদের সামনে তিনি বলেন, এটা তোমার দ্বারা সম্ভব না, ওই আলেম ইসমে আযম জান্নাওয়ালা তুমি এমনি নিয়ে আসছো। না না, আমার আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারণ হতে পারে না। আল্লাহ দিয়েছেন, সব কিছু জানের মালিক আল্লাহ। তিনি বলেন হাযা মিন ফজলি রব্বি, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফজল। লিয়াবলুয়ানি, আমাকে পরীক্ষা করার জন্য। আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি কুফরি করি, আমি কি শুকরিয়া আদায় করি নাকি না শুকরিয়া করি। এইরকম নিয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষকেই কিন্তু আল্লাহ পরীক্ষা করেন। কোনো মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করেন, কোনো মানুষকে মাল দিয়ে পরীক্ষা করেন, কোনো মানুষকে ইজ্জত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেমনি ভালোবাসেন এমনি তারা এইভাবেই পরীক্ষা করেন। যারা পরীক্ষায় পড়িয়া পাস করতে পারে, যারা শুকরিয়া আদায় করতে পারে নিয়ামত পায়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে নাকি শুকরিয়া আদায় করলো তার নিজের উপকার করলো। যে শুকরিয়া আদায় করে এটা কি আর কার জন্য না নিজের জন্য? শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেয়। তাহলে আর কার উপকার না নিজেরই উপকার। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না বরং কুফরি করবে, আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যারা কুফরি করলো, অস্বীকার করলো, ফাইন্না রাব্বি গনিয়্যুন করিম, জেনে রাখো, মনে রাখবা, তুমি শুকরিয়া আদায় করলেই কি আর না করলেই কি, আমার মাওলা কিন্তু তুমি শুকরিয়া আদায়ের মুকাফিক কিনা। আমার আল্লাহ এমনি গুণী এবং প্রশংসিত। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছিলেন, তামাম দুনিয়ার কোন মানুষে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিচ্ছু হবে না। কেন জানেননি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি এবং আমার ফেরেশতা নিয়ে আমার রাসূলের উপর দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং ফেরেশতা নিয়ে দোয়া করি। দুনিয়ার কোন মানুষ যদি দুরূদ না পড়ে নবীর কিচ্ছু আসবে যাবে না, কিন্তু যারা দুরূদ পড়বে নিজেদের উপকার হবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে তার উপরে 10 বার রহমত নাযিল হয়। একটা মানুষও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর তাসবিহ না পড়ে, একটা মানুষও যদি আল্লাহর তাসবিহ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। কেন জানোনি? মানুষ বানাইলাম যার কারণে, মানুষ বানাইলাম যার কারণে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুরের নাম দুইটা, একটা হইল মুহাম্মদ আর একটা হইল আহমদ। একটা হইল মুহাম্মদ আর একটা হইল আহমদ। আহমদ ছিল আসমানে, মুহাম্মদ দুনিয়াতে। আহমদ শব্দের অর্থ হইল অধিক প্রশংসা করনেওয়ালা, অধিক প্রশংসাকারী, যে নাকি অধিক প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার একটা মানুষও যদি আমি আল্লাহর জিকির না করে, তাহলে এরপরে আমার কোনো কষ্ট নাই, কারণ আমার দুস্থ হাবিব মুহাম্মদ হাবিবুল্লাহ যেই পরিমাণ তাসবিহ পাঠ করিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি।
নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথাগুলো বলার পরে তিনি তার পরিষদদেরকে ডাক দিয়ে বলেন, এখন একটা কাজ করতে হবে। রানী বিলকিস তো রওনা দিল, তার চেয়ারটাও তো সামনে উপস্থিত হয়ে গেল। চেয়ার কোথায় এখন? নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে কিন্তু এখন চেয়ার। তিনি বলেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানানদুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। এটা পরিবর্তন করো দেখি, আকৃতিটা একটু পাল্টাও, রংটা একটু বদলাও, দেখি এই মহিলা এইটা কি বলতে পারে কিনা। এটা কার চেয়ার? এটা কি বেদিশা মানুষের মতো নাকি সুদিশা ভাই, একটু টার ভাই, একটু পরীক্ষা করিয়া লই। এত বড় একটা দেশ চালায়, তার মাথায় কিছু আছে কিনা দেখি। নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিলেন, আকৃতি প্রকৃতি সব পাল্টানো হলো। মহিলা এসে উপস্থিত, ফালাম্মা জাআত, যখন যেই মাত্র মহিলা উপস্থিত হলো, ক্রীড়া তাকে বলা হলো, আহা কাদা আরশু, আপনার চেয়ারটা কি এটার মতো? আপনার যে কুরসিটা আছে, আপনার যে চেয়ারটা আছে, ওটা কি এটার মতো? মহিলাই বলেন, কালাত কান্নাহু হুয়া, এটাই আমারটা, মনে হয় এটাই আমারটা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি মহিলা কি বেদিশা না দিশা আছে? মহিলার মাথা আছে। তাহলে এই মাথাওয়ালা মানুষটা সূর্যের পূজা কেন করলো? মাথাওয়ালা মানুষটা সূর্যের পূজা কেন করলো? আল্লাহ পাক বলেন, প্রথমে রানী বিলকিস স্বীকার করা শুরু করে দিল, ও সুলাইমান, ও বাদশাহ, আমি এখানে আসার আগেই আপনার ক্ষমতা সম্পর্কে অবগত হয়েছি। আপনার যে কি ক্ষমতা, এমনি এখানে আসার আগে আমি অবগত হয়েছি। কারণ আপনি তো শুধু দুনিয়ার বাদশা নন, আপনি তো একজন নবী। নবী সুলাইমান শুধু বাদশা না নবীও, শুধু বাদশা না নবীও। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি শুধু প্রেসিডেন্ট ছিলেন না, আল্লাহর নবী 2 নম্বর সাহাবী, একজন খলিফাও ছিলেন। দুটো মর্যাদা যেহেতু একসাথে আছে, তাহলে আল্লাহর সাহায্য তার সাথে আছে। আল্লাহ পাক যদি আমাদের এই দেশটা যারা পরিচালনা করছেন, বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন, প্রত্যেকের দিকে পরিপূর্ণতা দান করতেন, সবাই যদি ঈমান আকীদা আমলে আলেম ওলামাদের মতো বড় বড় সাহেবদের মতো দিলওয়ালা হয়ে যাইতেন, তাহলে আমার মনে হয় নিচের খনিগুলো আল্লাহ পাক আমাদের জন্য আরো খুলে দিতেন। মুসলমান ভাইরা, রানী বিলকিস বলতেছে, আমি তো জানি আপনার খবর নিয়েই আমি এখানে আসছি। আপনি শুধু একজন বাদশা না, আমি তো শুধু বাদশা আর আপনি দুটা। قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন, শয়তানে এদের মাথাকে ঘুরায় রাখছে, শয়তানে এদের নজরকে ঘুরায় রাখছে, যে কারণে আসল রাস্তা এরা পায় নাই, মূলত ছিল এরা কাফির। এখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে কিন্তু রানী বিলকিস হাজির। রানী বিলকিস হাজির। রানী বিলকিস যখন হাজির হয়েছে, তখন এই আলাপ আলোচনার ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালামের যে ঘরের ভিতরে বিবিরা ছিলেন, তারা মনে করতেছে এই হুজুর এমন আরেকটা বিয়া করে। কথা বুঝছে? হুজুর এমন আরেকটা বিয়া করে, এখন কি করা? কর্মচারী যে খবর পাঠাইছে, গিয়ে খবর ও এলা যে এই সাবা দেশ থেকে আইছে, এলার মধ্যে একটা দোষ আছে, এলা বেটাও না বেটিও না। ফেস লাগছে না? এলা বেডার মতো, বেটাও না বেটিও না, খুলসা। এই খুলসা আবার 2 প্রকার, একটার নাম হলো আকুয়া, একটার নাম জানিয়া। কথা বুঝাইছে? একটার আকার আকৃতি, এখানে 2টা কথা বইলে নাই। এরার একটা স্লোগান হয় কি জানেন? লিঙ্গ হিসাবে মোটামুটি আইন পাস করে। এরা কয় আল্লাহ আপনারা ঠকাইছে, অথচ আল্লাহ ঠকান নাই। এরার বিধিবিধান কি? এরার বিধান হলো ইসলামী শরীয়তেও এদের বন্টন আছে, এদের জন্য নামাজ রোজা আছে, এদের জন্য ইসলামী আইন পুরুষের জন্য যেভাবে, নারীর জন্য যেভাবে, এদের জন্যই হবে। 2টা প্রকৃতি। একটা হইল যার মধ্যে আকার আকৃতি, আলামত, চলাফেরা, কথাবার্তায়, উঠা বসায় আকার আকৃতি পুরুষেরটা বেশি প্রভাব পায়, সে পুরুষের হুকুমে পড়ে যাবে। আর যার মধ্যে নারীটা বেশি প্রকাশ পায়, সে নারীর হুকুমে পড়া যাবে। একজন সুস্থ নারীর জন্য যেভাবে পর্দা ফরজ, তার জন্য এভাবেই পর্দা ফরজ। সুস্থ একজন নারীর জন্য শরীয়তে মালামালের বন্টন আছে না নাই? তার জন্য আছে। সুস্থ একজন নারীর জন্য শরীয়তে ইসলামের বিধিবিধান আছে না নাই? তার জন্য আছে। এখন তারাই অবস্থায় কেন অঙ্গহানি? একটা মানুষ অনেক আছে না, যে পা নাই, চক্ষু নাই, একটা কান নাই, যে কোনো একটা অঙ্গহানি, এটাও একটা অঙ্গহানি। কথাটা বুঝাইছে আপনাদের? এই অঙ্গহানি মানুষের মতো তারাও। সুতরাং রানী বিলকিসের বেলায় এই কথা বলতেছে, তারা
জানায় দিল যে পুরুষের আকৃতি কিন্তু আসলে এটা পুরুষ না, মহিলার আকৃতি কিন্তু আসলে মহিলা না, কি এটা খুনসা, পুরুষের মতো। এখন রানী বিলকিসের এই মন্তব্য, এই তত্ত্ব কেমনে ভাঙ্গন, সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় ভরে গেলেন। চিন্তায় ভরে তিনি জিন্নাতদেরকে হুকুম দিলেন, একটা কাজ করো, একটা গর্ত করো, তাড়াতাড়ি একটা গর্ত করো, বিশাল বড় একটা পুকুর বানিয়ে দিয়েছেন। পুকুরটারে আবার কাঁচ দিয়ে আবার এমন ভাবে ওয়ালিং করা হয়েছে যেন কাঁচটা বোঝা না যায়, এটার ভিতরে শুধু পানি দেখা যাবে, মাছ দৌড়াদৌড়ি করতেছে, বোঝা না যায়, মনে হচ্ছে পানি, আসলে পানি না। এমন এক সিস্টেম সাজাইছে। সাজায় রানী বিলকিসকে বলা হয়েছে, পরিষদের সব মানুষ তো ছাই রইল, তহম্মদ কি তুলছেন? মহিলা না। কি মহিলা? এলে কি আসল মহিলা না নকল? এটা হলো তহম্মদ। নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে আসলেই মহিলা সে। তহম্মদটা কিভাবে দূর করা? তিনি বললেন, এখানে তুমি প্রবেশ করো, এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করো। রানী বিলকিস এই দিকে যখন নজর করলেন, ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান, তিনি ধারণা করলেন কোন গভীর জলাশয়, এটা গভীর কোন জলাশয় তিনি ধারণা করলেন। ওয়াকাশাফাত আন সাকাইহা, এমনি নবী সুলাইমান কত ক্ষমতাবান ব্যক্তি, তার হুকুমটা যদি না মানি, সে যেহেতু হুকুম দিতে আমার ওইটা নিয়ে যেতে হবে, শক্ত এবং গভীর জলাশয় মনে করিয়া নামা শুরু করলো, আর কাপড়টা উড়ানো শুরু করছে। পানির নামলে কাপড় উড়ানো লাগতো না, যেই মাত্র আন সাকাইহা, পায়ের যে টাকলু, টাকলু একটু উপর, সাকুল বলা হয় হাঁটুর নিচ এবং টাকলুর উপর, হাঁটুর নিচ টাকলুর উপর, এই মাঝামাঝি জায়গাটা পর্যন্ত উদাম করে লেছে পানিতে আমার পজিশন। এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এটা তো কোনো জানা, কালা ইন্নাহু সারহুম মুমাররাদুন মিন কাওয়ারিদ, শক্ত কাঁচ দ্বারা গঠিত একটা প্রাচীর, সুতরাং তুমি পজিশন নিতেছো। কাপড় যে উঠানো হয়েছে, নারী আর পুরুষের পায়ের মধ্যে বেশ কম আছে না নেই? আর জোরে কম, এই পাও দেখলে তো বোঝা যায় নারীর পাও না পুরুষের পাও। যারা সন্দেহ আছে তোমরা দেখে নাও, কথাটা বুঝাইছে। নবী সুলাইমান আলাইহিস সালামের কৌশলে তিনি তো সাইজিয়া দিলেন, সাইজিয়া দিয়া তিনি বলতে শুরু করলেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি, বহুদিন পর্যন্ত নিজের নফসের উপরে জুলুম করলাম, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এবং আমার পরিষদ যা আছে সব কিছু লইয়া নবী সুলাইমানের সাথে আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেল। এই পর্যন্তই কাহিনীতে বর্ণনা করা হয়েছে। এখান থেকে তো অনেক শিক্ষণীয় ছিল, সময় তো আমরা খুব